চলেন চলেন ভাই, আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলা এর অনুশীলন। সুকুন, জজম, সবক নাম্বার 10, সুকুন, জজম এবং কলকলা এর অনুশীলন। সুকুন কাকে বলে? সুকুন কাকে বলে আমরা আগে সবকে পড়েছিলাম, যেটাকে আমরা ইয়া সাকিন বলি। ইয়া সাকিন, এরকম একটা চিহ্ন থাকে, এরকম ওটা এরকম গোল করে হালকা একটু একটা ছোট মতো পেশের মতো একটা ইয়ে থাকে, এই যেমন চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বলা হয় সুকুন। এবং যে অক্ষরের উপরে থাকবে তাকে বলা হবে সাকিন যুক্ত অক্ষর। এই চিহ্নটাকে বলা হয় সুকুন। সুকুন যাকে বলে, জজম তাকে বলে, এবং কলকলা। কলকলা শব্দের অর্থ হলো আপনার কোনো অক্ষর, যে অক্ষরে তার নিজের স্থানে থেকে উচ্চারিত হয় এবং আবার পুনরায় ফিরে আসে, এটাকে বলা হয় কলকলা। চলেন আমরা প্রথম দেখে নিই যে যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে, জজম যাকে বলে, সুকুন তাকে বলে। মনে রাখবেন, আপনি জজম বলতে পারেন, সুকুনও বলতে পারেন। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে আমরা আজ এটাই জানলাম, যে অক্ষরের সঙ্গে, যে অক্ষরের উপরে সাকিন বা জজম থাকবে তাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, দেখেন লিখে রেখেছে, মনে রাখবেন, সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন প্রথমে আমরা একটা অক্ষরকে দেখে নিই, যেমন বা সিন জাবার বাস। এখানে একটা লক্ষ্য রাখেন, বা সিন জাবার বাস, এর উপর সাকিন আছে, সুকুন আছে, তো এটা সাকিনওয়ালা অক্ষর। তো সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে ভাই, প্রথম তাহলে যে জজম বা সুকুন থাকলে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আমরা দেখতে পাচ্ছি বা সিন যাবার বাস দিয়েছে। এবং তারপর দেখেন এখানে আরেকটি বলেছেন যে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। মানে যে হামজার উপরে সাকিন থাকবে, যে হামজার উপরে সাকিন থাকবে সে হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন আমরা একটু দেখে নিই নিচের দিকে গিয়ে, এখানে দেখেন একটা হামজা রয়েছে, একটা হামজা রয়েছে। এখানে আপনাদের সাকিন দেওয়া নেই। তো এখানে যখন হামজার উপর সাকিন আসবে, সাকিন আপনার সুকুনকে আপনারা চেনেন, সুকুন বা জজম আপনারা দেখেছেন। তো যখন এই হামজার উপরে সুকুন বা জজম আসবে তখন এই হামজাটাকে ঝটকা দিয়ে পড়তে হবে। র, র বলে ঝটকা দেবেন, র বলে ধাক্কা দিয়ে পড়বেন। ঠিক আছে ভাই, তাহলে আমাদের দুটো ক্লিয়ার হলো। চলেন আবার উপরে দেখি। আবার আপনাকে বলা হচ্ছে হরফে কলকলা। 3 নম্বর একটা পয়েন্ট কি, যে অক্ষরের উপর জজম বা সুকুন থাকবে তাকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এবং দ্বিতীয় পয়েন্ট, সাকিন যুক্ত হামজাকে, মানে যে হামজার উপরে সাকিন হবে, সুকুন হবে, সে হামজাটাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। 2 নম্বর পয়েন্ট হলো। এবার দেখবো আমরা 3 নম্বর, হরফে কলকলা 5টি। খেয়াল করবেন এই কথাটি, হরফে কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে,
কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে ভাই, এই হুরুফে কলকলা পাঁচটাকে হুরুফে কলকলা বলা হয়, এই পাঁচটি অক্ষর। এদেরকে একসঙ্গে বলা হচ্ছে যারা সমষ্টি। আপনি এভাবে বলতে পারেন যে অক্ষরগুলিকে একসঙ্গে কুতুবু জাদ্দিন বলে, কুতুবু জাদ্দিন বলে, কুতুবু জাদ্দিন বলে। ঠিক আছে, বলছে যখন এই সমস্ত, যখন মানে এই পাঁচটি অক্ষরের কথা বলছে, যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয়, তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। মানে যে অক্ষর যেখান থেকে উচ্চারিত হবে, এই পাঁচটি অক্ষর যেখান থেকে উচ্চারিত হয়, সেই জায়গাটা থেকে লাগিয়ে লেগে আবার আলাদা হয়ে যায়। যেমন কফ, এটা আমরা দেখি, যেমন কফের ওপর সাকিন দিয়ে পড়ি, বা কফ জাবার বা ক। কফের ওপর সাকিন দিয়ে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়েন, বা কফ জাবার বা ক। ঠিক আছে জি। ক, তটা দিয়ে দেখি অ, ত, জবর অত। জিম, বাটা দিয়ে দেখি বা, বা জাবার বাবে, বাবে। এখানে মাখরাজে লাগছে আবার আলাদা হয়ে যাচ্ছে। জিমটাকে দেখি হামজা, জিম জাবার আজ, আজ। ঠিক আছে, দালটাকে দিয়ে দেখি বা, দাল জাবার বাদে। ঠিক আছে ভাই, অক্ষরের সঙ্গে লাগছে আবার আলাদা হয়ে যাচ্ছে। যখন এই পাঁচটি অক্ষরের উপরে সুকুন হবে বা জাজম হবে, তখন এই অক্ষরগুলি যে মাখরাজে লেগে উচ্চারিত হয়, সেগুলি আবার ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, ফিরে আসবে। যেমন একটা ওভারে বলকে কোনো দেওয়ালে মারলে দেওয়ালে লেগে আবার ফিরে আসে, ঠিক তেমন ভাবে এই অক্ষরগুলো উচ্চারণ করার সময় উচ্চারিত যে অক্ষরের উচ্চারণের যে জায়গা থেকে উচ্চারিত হয়, সেই জায়গায় লেগে আবার পুনরায় ফিরে আসবে। এটাকে বলা হয় কলকলা, এগুলো বলা হয় কলকলা। ঠিক আছে, তো আমাদের ক্লিয়ার হয়ে গেল। ইজরার সময় এই অক্ষর কটা আসলে তখন এমন ভাবে বলবেন, কফের ওপরে জবর আছে, এ, ক কফের ওপর সাকিন আছে, হরুফে কলকলা। হরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে কফ এসছে, হরুফে কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে কফ এসছে। এগুলি কফকে মাখরাজে ধাক্কা লেগে, কফ মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, খেয়াল করবেন। চলেন আমরা পড়ার দিকে গিয়ে দেখি, আমরা অনুশীলনে যাই। যেমন এখানে আপনাকে দিয়ে দেখিয়েছে যে প্রথম সাকিন দিয়ে কিভাবে পড়বেন। চলেন পড়ে নিই আমরা, সাকিন দিয়ে কেমন অক্ষরের কেমন পড়তে হয়। ইয়া ওয়াইন পেশ ইউ, ইয়া ওয়াইন পেশ ইউ, নুন ইয়াজের নি, ইউ, নি। তাহলে দেখেন এখানে সাকিন হওয়ার কারণে এই অক্ষরটাকে আমরা ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ছি, তাই না ভাই? তাহলে ইউ নি পড়বো। আবার একটি বলে দিই আপনাদের, যেমন বা, সিন জাবার বাস, বা, সিন জাবার বাস। সিনটাকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, চলেন এমন ভাবে আমরা পড়বো। চলেন তো ভাই, তার পরের অক্ষরটি আবু কালাম ভাই পড়েন তো। আবু কালাম ভাই, আপনার পারমিশন খুলে দিয়েছি। হ্যাঁ জি হুজুর বলছি। এটি পড়েন তো কপ আপনি। তাজের টি, কি তো বলছেন, কেন টান হবে কপ ভাই? জি হুজুর। এখানে কোনো টানের জায়গা রয়েছে ভাই? না জি হুজুর। তো আপনি টান দিচ্ছেন কেন ভাই? টান হবে না যে। কপ তাজের তি, কফ নয়, কাফ, কাফ। কাপ তাজের, কাপ তাজের তি, জি, আপনার হচ্ছে মাখরাজ এগুলি এ হওয়ার কারণে যে আপনার হচ্ছে গিয়ে টান হবে না ভাই। এগুলি ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বেন, কিন্তু টান হবে না ভাই। কাফ তাজের কিতে,
কাফ তাজের কাপ কিত। তাজের কিত। কিত। হ্যাঁ জি ভাই। কিত। জি। চলেন এরপরে ভাই আবু আবু আদিল শেখ ভাই। আদিল শেখ ভাই আপনি এটি পড়েন তো। আদিল শেখ ভাই। হাসাম আলী ভাই পড়েন তো। লাম ইয়া জবর লাম ইয়া জবর লাম ইয়া জবর যা। যে ভাই আপনার লাম ইয়া জাবার আপনারা পড়েছেন আগে, ইয়ালিনের কায়দা পড়েছেন। কি হবে ইয়ালিন, এখানে কি কায়দা রয়েছে ভাই? ইয়া সাকিনের ডান দিকে আপনারা পড়েননি? আগের দিনের সবকে আপনারা এটা পড়েছেন। লাম ইয়া জাবার লাই। লাম ইয়া জবর লাই। সিন তারপর জবর সিন জবর সা। লাইসা। জি। দেখেন এখানে ইয়ালিনের তো কায়দা রয়েছে, এর পাশাপাশি এটাও কায়দা রয়েছে যে সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। ঠিক আছে জি। ঠিক আছে। চলেন আমরা আবার দেখে নিই যে হামজা সাকিন, যে হামজা সাকিন থাকলে যে বলেছিলাম যে হামজার উপরে যখন সাকিন হবে তখন একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। আমরা পড়ার মাধ্যমে দেখে নি। দেখেন আমরা পড়েছি হামজা কফ জের ইক, র হামজা জাবার র, ইক র। ঠিক আছে ভাই। চলেন আদিল শেখ ভাই আপনি এটা পড়েন তো। বলেন ভাই। আদিল শেখ ভাই। হাসাম আলী ভাই পড়েন তো। জি হুজুর। হাসাম আলী ভাই আপনি এখন আদিল শেখ ভাই পড়েন। জি হুজুর। হামজা কফ জের কিত, র জবর র। র হামজা এর উপরে সাকিন হবে। ঠিক আছে, এখানে সাকিন নেই, ইক এগুলো র একটু আপনারা হামজা। সাকিন ইয়ে করে নেবেন। যে র হামজা জাবার র। বলেন। র হামজা জবর র। ইক র। র বলছেন কেন? র। ইক। র। ইক র। চলেন তো তারপরে মাসুদুর রহমান ভাই। মাসুদুর রহমান ভাই আপনি তারপরে একটু পড়েন তো ভাই। আরে বানান তা করে হাম তা হামজা জবর তা, তা ওয়াও পেশ তু, তা তু, নুন জবর না, তা তু না। মাশাল্লাহ তা তু না, মাশাল্লাহ খুব সুন্দর করলেন। আরে ইজা করেন তো ভাই একবার আপনি। তারপরে সাকিন আছে, সাকিনকে তার উপর হিজড়া করতে পারবো না জি। বলেন হামজার উপর সাকিন এসছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হয়। জি। তারপরে বলেন। তা ওয়াও পেশ তু, তাও এর উপরে ওয়াও মদ, ওয়াও সাক, ওয়াও সাকিন আছে, ওয়াও সাকিনকে ওয়াও সাকিনটা কিভাবে হচ্ছে একটু বলেন। ওয়াও এর উপরে সাকিন আছে তাই। ওয়ার উপরে সাকিন আছে জি। বলেন ওয়াও সাকিনের ডান দিকে ওয়াও সাকিন কাকে, ওয়াও মাদ্দা কাকে ওয়াও বলে? সাকিনের ডান দিকে পেশ আছে তাই ওয়াও মাদ্দা বলে। বলেন বলেন। নুন জবর না, নুন জবর না, ওয়াও নুন মাদ্দাকে কি করে পড়তে হয় ভাই? এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলবেন তো এগুলি বলেন। চলেন তারপরে একটি বলেন।
নুন যাবার না, নুন বলেন। এর উপর যাবার আছে, যাকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, তাহলে আমরা বুঝতে পারলাম। চলেন তারপরেরটি, মাহবুল খাঁ ভাই আপনি পড়েন তো। हाँ वाव वाव अलिफ जबर वाव ता वाव जेर ती এটা ওয়াও, वाव ती এটা ওয়াও বা দেখতে পাচ্ছেন ভাই? ওয়াও 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 এর কোনো নক্তা রয়েছে? ভাই এটা ওয়াও এর কোনো নক্তা রয়েছে ভাই? ইয়া বলেন, ইয়া हाँ, हाँ, বলেন। या हाँ, বলেন। या जबर ओ ইয়া হামজা জাবার ইয়া, ঝাটকা দেন। या हमजा जबर या ता বলেন। या जबर ती তা ইয়া या জাবার, ती যে ভাই জাবার উপরে হয় না, জাবার নিচে হয় ভাই? जेर जेर বলেন। जेर ता या जेर ती ইয়া সাকিনের ডান দিকে या জের হলে কি হয়? या साकिनेर डान दिके जेर হলে বলেন। ইয়ালিন ইয়ালিন, ইয়ালিন বলে ইয়ালিন বলে ভাই। ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ ইয়া মাদ্দা বলে ভাই। বলেন। বলেন। এটা মনে করে রাখেন, আমি পরে পরে ক্লাস পরে করে দেবো এটা। দাম পরে দেখি। আম, মোবারক আলী ভাই আপনি বলেন তো। জি হুজুর। আপনি এটি বলেন তো। ইয়া হামজা জবর ইয়া, বলেন। তা ইয়া জের তি ইট তি, তিন হয় যে, কাব জবর কা ইট টি কা। ই হবে কেন ভাই? এটি পাজির আলম ভাই বলেন তো। পাজির আলম ভাই, কি হয়েছে? যে আপনি এটি বলেন তো। ইয়া হামজা যাবার ইয়া, তা ইয়া দে তি, ইয়া তা তি। ইয়াজ, তা ইয়াজের এটা কি কায়দা রয়েছে? এখানে কি কায়দা আছে বলেন তো। কি হয়েছে? টান দিতে হবে। কি কায়দা আমাকে আমি জিজ্ঞাসা করেছি ভাই, কি কায়দা হবে বলেন। ইয়া সাকিনে ডান দিকে দিয়েছে, দেখতে ইয়া মারতে বললি, ইয়া মারতে ইয়া কাছে পরিমাণ টান দিয়েছে। তাহলে আপনি টান দিয়েছেন? টান দেন। ইয়া তি, ইয়া টান দিচ্ছেন কেন? ইয়া টান হবে ভাই? ইয়া তি ইয়া তি, কা, ইয়া তি, ইয়া 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 তি কা জবর কা, ইয়া তি, ইয়া ইয়া তি কা, এটা ইজরা করেন। ইয়া। ইয়ার উপরে হামজা আছে, হামজাকে ধাক্কা দিয়ে করতে হবে। ইয়ার উপরে হামজা আছে নয় ভাই? হামজার উপরে, এখানে হামজার উপরে আপনারা সাকিন লাগিয়ে নেন মনে মনে। এখানে দেওয়া নেই, আপনারা সাকিন লাগিয়ে নেন একটু করে। হ্যাঁ, জি, জি। সাকিনের উপরে হামজা আছে, সাকিনের উপরে হামজাকে। হামজা না, হামজার উপরে সাকিন আছে। এখানে হামজার উপরে হবে। হামজার উপরে সাকিন আছে, হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে।
জি বলেন। ইয়া ইয়া সাকিনে ডান দিকে জের এসেছে, জেরকে হারাকাত বলে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে ইয়া খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাফের উপরে জবর আছে, জবরকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা এই জাবরকে আমাদের বলে ভাই, কি না হচ্ছে, জাবরকে জবরকে হারাকাত বলে, হারাকাত হারাকাত বলে, হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি করতে হবে। তা আমরা জানি। মাশাআল্লাহ। চলেন তাহলে কি হলো, ইয়াতিকা। চলেন তারপরেরটা। ইয়াতিকা। চলেন মিঠুন ভাই আপনি বলেন তো তারপরেরটি ভাই, মিঠুন ভাই। আ- জি আপনি তারপরেরটি বলেন তো ভাই, কোনটা এটি বলেন তো। যেটা মার ইয়া করার, জবর যেটা মার করার রয়েছে হ্যাঁ ভাই। ইয়া আচ্ছা আচ্ছা বা বা জি ভাই, বার বা কত, জবর না বার বা বার নিচে নক্তা হয় ভাই, একালি বার নিচে নক্তা হয়, উপরে কার দু নক্তা কার হয় তা ভাই। তা হ্যাঁ জি। তা তা, তা বলেন, সা নয়, সার হবে 3 নক্তা, আর 2 নক্তা আছে মানে আপনি তা। জি তা 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 হামজা জবর বলেন। লাম লাম যে তা, লাম লাম পেশ উ যে তা হামজা, লাম লাম আবার বলেন, তা হামজা জাবার, তা হামজা জবর যা তা তা, তা তা হ্যাঁ তা, ধাক্কা মারেন তা। তা জি, তা বলেন তা তারপরে, হামজা জবর তা তারপরে একটু বলেন। লাম লাম পেশ উ যেটা লাম। জি, এই অক্ষরটি লাম দেখতে, এটা কি ভাই এই অক্ষরটি? হ্যাঁ জি ভাই, আইন যে এটা কি ভালো করে দেখেন। আইন আইন হবে না যেটা আইন নয় জি ভাই, মিম, মিম পেশ, মিম পেশ উ মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ নু মু এটা বলবেন না, র মিম পেশ পেশ মু। একদম সিম্পল ভাবে, এটা ধাক্কা মারবেন না, মিম পেশ মিম মু, পেশ মিম পেশ মু, মিম পেশ নু মিম পেশ নু মু মু, র পেশ নু যে রা ওয়াও পেশ রু। মিম পেশ র ওয়াও পেশ রু জি, আ- আবার কি হলো, এটা পুরোটা একসঙ্গে করে বলেন ভাই। পুরোটা নু একসঙ্গে করে, নু তা নুরু, তা নুরু, তারপরটি বানান তাক করেন। তাক নুরু নু নু নুন নুন যাবার না নুন যাবার যা নুন তাক যাবার না নু হয় যে, না আপনি নুন যাবার যা বলছেন কেন? আপনি নুন পড়ছেন, তাহলে না বলেন, নুন যাবার না। আচ্ছা নুন যাবার না না টান দেবেন না, তাক নুন যাবার নু না। নুন যাবার না তাক নু না
তা'মুরুনা, বলেন তা'মুরুনা। তাকনুনুনা তাকনুনুনা এরা ইজরা করেন তো শাহজাহান ভাই, এটা ইজরা করেন তো আপনি, শাহজাহান ভাই। কোনটা শাহজাহান, হুজুর? যে যেটা এখনই পড়া হলো, এটা ইজরা করেন তো। তায়ের উপরে হামজা আছে, হামজাকে তায়ের উপরে নয়, আহ, হামজার উপরে সাকিন আছে যে। হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে। জি ভাই, সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত অক্ষরকে বলে সব অক্ষর হবে, আর সাকিন যুক্ত হামজাকে বললে শুধু হামজাটা নির্দিষ্ট হবে। বলেন। হামজা, হামজাটাকে মানে ঝটকা দিয়ে পড়তে হবে। হামজাটাকে ঝটকা দিয়ে হামজা বলে, যুক্ত সাকিন যুক্ত হামজা হামজাকে। যুক্ত অক্ষরকে, সাকিন যুক্ত হামজাকে ঝটকা দিয়ে পড়তে হবে জি তাড়াতাড়ি। জি, আর তাড়াতাড়ি বলতে হবে না, ধাক্কা মিমের উপরে হুম, ধাক্কা দিয়ে পড়তে হবে। জি মিমের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে। রয়ের উপরে রয় এ, র সাকিন আছে, ওয়াও সাকিনের ডান দিকে র ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশ পেশ যুক্ত ওয়াও অক্ষরকে মাদ্দা বলে, নরম ওয়াও মাদ্দা বলে। ওয়া মাদ্দা বলে, ওয়া মাদ্দা থেকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর নুন জবর না, না হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। জি, তাহলে কি হলো পুরোটাই তা, বলেন। তা তাহ, মু তাহ বলবেন না, তা, ধাক্কা দেন। তা তাহ বলবেন না, তা, তা বলেন। তা তাহ হয়ে যাচ্ছে ভাই, তাহ বলবেন না, তা, তা বলে এরকম, তা যেমন তা, তা যে তা বলে মানে তাহ হয়ে যাচ্ছে, লাস্টে হ যোগ হচ্ছে, যে লাস্টে হ যোগ হবে না, তা, একদম তা। হুম, তা বলেন পুরোটা একসঙ্গে বলেন। তা তা মুরুনা। জি, চলেন দেখি তা তারপরে। মুরুনা জি তা মুরুনা জি, চলেন আমরা পড়ে তা আবার সামনে মুরুনা পড়ে গিয়ে এবার কলকলাটা পড়বো। কলকলা কাকে বলে? আমরা কলকলা পড়েছি যে কোনো এই 5টি অক্ষর, কলকলার কয়টি অক্ষর? 5টি অক্ষর, এটাকে একসঙ্গে কুতুবুজাদিন বলে। তো এই কলকলা এই 5টি অক্ষর উপর যখন সাকিন হবে, শুধু এই 5টি অক্ষর আর অন্য অক্ষর নয়, এই 5টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষরের উপর সাকিন হয়, সেটা মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। চলেন এটা আমি, মেহেদি হাসান ভাই, যে আমি একটি দেখিয়ে দিচ্ছি, দেখেন। হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, আব, বা, 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 দুটো ঠক একসঙ্গে লেগে উচ্চারিত হয়। তো দেখেন, আব, দুটো ঠক একসঙ্গে হলো, আবার ছেড়ে দিল, মাখরাজে ধাক্কা লাগছে, উচ্চারণের স্থানে ধাক্কা লাগছে, আবার আলাদা হয়ে যাবে। ঠিক আছে জি, যেমন হামজা বা জাবার আব। চলেন মেহেদি হাসান ভাই, তারপরের পরেরটি আপনি পড়েন তো মেহেদি হাসান ভাই। মেহেদি হাসান ভাই, হাসিবুল ভাই পড়েন তো তারপরেরটি। কফ জের
কি যে কফ কফ জের কি যে কফ জের আমি বলেছিলাম যে যে সাকিন যুক্ত কফ সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের কফ সঙ্গে মেলান, শুধু কলকলা করলে তো হবে না। জি এটাও খেয়াল রাখতে হবে জি যে জি এর জি। উপর সাকিন আছে মানে কি ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বলেন। কফ আর হামজা নিচেই থাকে না উপরে থাকে? কফ হামজার নিচে থাকে। যে ভাই হামজা নিচেই থাকে ভাই। তিন উপরে উপরে। হামজা অক্ষরের উপরে থাকে, আপনারা সব সময় খেয়াল রাখবেন হামজা অক্ষরের উপরে থাকে, জের অক্ষরের নিচেই থাকে, পেশ অক্ষরের উপরে থাকে, তবে তার মুখটা একটু গোল মতো হয়, গোল আকৃতিতে মুখটা। চলেন, জি। তাহলে এটা এবার কি হবে আপনি বলেন। হামজা কফ ত জাবার ক- কত, কত, কফ তো জবর কত কত, কফ তো জবর কত জি কত কত, হ্যাঁ জি। কত চলেন, কত তারপরে কফ তো জবর কত। চলেন মাহবুল খাওয়াই, তারপরে বলেন তো মাহবুল খাওয়াই। হুম বল বা পেশ বু র ওয়াও পেশ র ওয়াও জিম জিম পেশ জু বু রুশ রু বুরুশ র ওয়াও জিম পেশ র ওয়াও, হ্যাঁ, র জিমটা ধরে ধরে নেবেন, ঠিক আছে। র হ্যাঁ ওয়াও জিম পেশ র ওয়াও রু, জিম পেশ রু হ্যাঁ বুরুশ যে বুশ নয়, রুজ, রুজ রুজ, রুজ হ্যাঁ জি, রুজ রু, টান রুজ দেন। বুরুজ বু বুরুজ মাশাল্লাহ, লেলা ইজরা করেন। বয় বায়ের উপরে পেশ আছে পেশকে হারাকাত বলে হারাকাত যুক্ত অক্ষরকে টান হবে না আহ, ওয়া সাকিনের ডান দিকে পেশ আছে পেশকে ও আমাদ্দা বলে আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় আর হামজার উপরে এখানে ওই সাকিন আছে এখানে এখানে সরি সরি আমি সরি জিমের উপরে সাকিন আছে হরফে কলকলা সাকিনকে এমন ভাবে বলবেন, হরফে হুরুফে কলকলার কল হুরুফ বলি হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের একটি একে একে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে জিম এসেছে, জিমের উপর হ্যাঁ সাকিন আছে, তাই এটি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। মাখরাজের আলাদা হবে মাখরাজের সাথে আলাদা হয়ে যাবে আর জি, এর ইজরা এমন ভাবে করবেন যে হরফে কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে জিম এসছে, সেজন্য এই জিমটাকে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। জিমের উপর সাকিন আছে, জিম জিমের মাখরাজে উপর ধাক্কা সাকিন আছে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাবে জি, মাশাল্লাহ। চলেন, তারপরে একটি পড়েন। আহ মেহেদী হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জিয়াবুল হক ভাই, তারপরে পড়েন তো। জিয়াবুল ভাই, আপনি পড়েন। मीम पेश मीम पेश जो মেম পেশ উ, जी বলেন, আবার বলেন। आइन जबर आ জি আইন নেই ভাই, আবার শুরু থেকে आई বলেন। मीम আ- पेश मो मीम पेश मो ওটা আইন লয় যে আইন তো দেখে দেখে লাগছে যে আইন নয়, হ্যাঁ, আইন বলেন জি। হ্যাঁ ইয়াজের, মেহেদী হাসান ভাই, আপনি এসব লেখালেখি করছেন কেন? বলেন।
হা ইয়াজের বেরিয়ে গিয়েছেন। চলেন মাহবুল খাঁ ভাই, আপনি বলেন তো। মিম পেশ মু হা ইয়া ত জের মুহিত। মিম পেশ মু চলেন হাসাম আলী ভাই বলেন তো। মিম পেশ মু হায়াজের হি মুহি মুহি হাইয়া হাইয়া তজের হিত। হায়াজত হায়া তজের হি তাহলে কি হলো? হি বলেন। মুহি মুহিত। মাশাআল্লাহ। ঠিক তেমন মুহিত। ভাবে এখানেও ইজরা করবেন যে হার ইয়ার উপরে সাকিন আছে, সাকিন ও অক্ষরকে ডান দিকে পড়তে হয়। যেমন আমরা পড়েছি প্রথমে সাকিন ও অক্ষরকে ডান দিকে পড়তে হয়, মিলিয়ে পড়তে হয় ডান দিকে অক্ষরের সঙ্গে। এবং হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে ত এসছে, তর উপর সাকিন আছে, তোকে মাখরাজে ধাক্কা লেগে আলাদা পড়তে আলাদা হয়ে যাবে। তো পড়ার সময় এটি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। ঠিক আছে জি। যেমন মুহিত। ঠিক আছে জি। চলেন আমরা আজকে সবকটা দেখে নিই। ইজরা। এখানে আপনাদের ইজরা লেখা রয়েছে। ইয়া সাকিনের উপর ইয়া সাকিন, ইয়ার উপরে সাকিন এসেছে। ইয়া সাকিন ওয়ালা অক্ষরের অক্ষর ইয়া সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিক অক্ষরের সঙ্গে সাথে মিলিয়ে পড়তে হয়। আমরা যেমন পড়েছি ওপারে যে সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তেমন ঠিক এখানে দেখাচ্ছে যে ইয়ার উপরে সাকিন আছে, তো ইয়াকে ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজা সাকিন বলা হচ্ছে যে হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। কলকলার ক্ষেত্রে বলেছে যে জিমের উপরে সাকিন এসেছে, এই জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিয়ে ডান দিকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বা এমন পড়তে পারেন জিমের উপরে সাকিন এসেছে, সাকিন হরফে কলকলা, জিম হরফে কলকলা, তাই জিমটাকে উচ্চারণ করার সময় বা পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, এমন ভাবে বলতে পারেন। ঠিক আছে। দেখেন উপরে শুধুমাত্র সাকিন হামজা সাকিন, শুধুমাত্র সাকিন হামজা সাকিন ও কলকলায় ইজরা শেখানো হয়েছে। অন্যান্য কায়দাগুলির পূর্বে অনুশীলন অনুযায়ী পড়বেন। যেমন আমরা অন্যান্য পড়েছিলাম, ঠিক তেমন ভাবে আমরা উপরের এগুলো পড়বো। এখানে দেখেন আপনাদের হরফে কলকলা, এখানে হরফে কলকলা কয়টি ও কি কি আমি বলে দিয়েছি। এখানে বাস এবং খলাক না এই শব্দ দুটি বানানো ইজরা করে আসবেন। হারাকাত হরফে মাদ্দা ও হরফে লিনের অনুশীলন করুন। আমরা যে পিছনের সবকে পড়েছিলাম হারাকাতের অনুশীলন কি, হারাকাত কাকে বলে, যেগুলো পড়েছিলাম। তো হরফে মাদ্দা